আমরা সবাই জানি ওযুর ফরজ হলো 4টি। ওযুর ফরজ কয়টি ভাই? 4টি। অনেকেই পারি না। সর্বপ্রথম কি? সমস্ত মুখ ধৌত করা। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এক আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজে দাঁড়াবা, নামাজে দাঁড়ানোর পূর্বে ফাগসিলু ওযুহাকুম, তোমরা তোমাদের চেহারা মুখমণ্ডলকে ধৌত করো। এটা হলো প্রথম ফরজ ওযুর ক্ষেত্রে। দ্বিতীয়বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, এবং তোমরা তোমাদের উভয় হাতকে কনুই সহ ধৌত করো, কনু পর্যন্ত কনু সহ ধৌত করো। দ্বিতীয় ফরজ। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামসাহু বিরুউসিকুম, এবং তোমরা তোমাদের মাথাকে মাসহ করো। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, এবং উভয় পাকে টাকনু সহ ধৌত করো। এই 4টা হলো ওযুর ফরজ। সমস্ত মুখ ধৌত করা, এরপর উভয় হাত কনুই পর্যন্ত ধৌত করা, সমস্ত মাথা একবার মাসহ করা, এবং উভয় পা টাকনু সহ ধৌত করা। এখন কথা হলো, ওযুর 4টা ফরজের মধ্যে যে প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাগসিলু ওযুহাকুম, তোমরা তোমাদের চেহারাকে ধৌত করো। চেহারা বলতে চেহারার সীমানা কতটুকু? মুহাদ্দিসিনে কারাম, মুফাসসিরিনে কারাম এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, চেহারা বলতে ওই পরিমাণ অংশকে বোঝায়, কোনো মানুষ যখন কোনো মানুষের মুখোমুখি দাঁড়ায়, ফেস টু ফেস সে দাঁড়ায়, তো একটা মানুষের চেহারায় যে পরিমাণ অংশ আরেকজনের চেহারায় বেশি ওঠে, সেটাই হলো চেহারার পরিমাণ। আরো সহজ করে ওনারা বলে দিয়েছেন যে একটা চেহারার পরিমাণ হলো চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এবং ডান কানের লতি থেকে বাম কানের লতি পর্যন্ত, এই মধ্যবর্তী যে অংশটুকু রয়েছে, এই সম্পূর্ণটাকে বলা হয় চেহারা। বুঝতে পারছেন বিষয়টা? চেহারা বলতে চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এবং এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত, এই যে অংশটুকু রয়েছে, এই পুরাটা অংশকে বলা হয় চেহারা বা মুখমণ্ডল। ওযুর সর্বপ্রথম ফরজ হলো এই মুখমণ্ডলটাকে ভালোভাবে ধৌত করা। এই যে পুরাটা মুখমণ্ডল রয়েছে, যদি কোনো ব্যক্তির চুল পরিমাণ জায়গা ফাঁকা থাকে ধৌত করার ক্ষেত্রে, তাহলে তার ওযু হবে না। আর যদি ওযু না হয়, অন্য ইবাদত করলে ইবাদতের মধ্যে নেকি হবে দূরের কথা, তার আমলনামায় গুনাহ লেখা হবে। সুতরাং মুহতারাম হাজির, ওযুর ক্ষেত্রে যে সর্বপ্রথম ফরজ মুখমণ্ডল ধৌত করা, আমরা যেহেতু মুখমণ্ডলের সীমানা জেনেছি, ওযু করার ক্ষেত্রে আমরা সতর্ক থাকবো। বিশেষ করে এখন যেহেতু শীতকাল চলে এসেছে, এখন আমাদের ত্বক শুষ্ক হয়ে যাবে, চামড়া আটা আটা হয়ে যাবে। এখানে ভালোভাবে মলে মলে ভালোভাবে ডলে ডলে পানি পৌঁছাতে হবে, না হয় এই ফাটা অংশের মধ্যে অনেক সময় পানি প্রবেশ করবে না, যার কারণে দেখা যাবে আমার ওযু বিফলে চলে যাবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়াবা, তখন তোমরা ফাগসিলু ওযুহাকুম, তোমরা তোমাদের চেহারাকে ধৌত করো। এই যে চেহারার পরিমাণ মুফাসসিরিনে কেরাম বলেছেন, চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত, এই সম্পূর্ণটাকে আমাদেরকে সর্বপ্রথম ধৌত করতে হবে। এটা হলো ওযুর 1 নম্বর ফরজ। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, এবং তোমরা তোমাদের উভয় হাতকে কনুই সহ ধৌত করো। কনুই বলতে এখানে যে একটা উঁচা হাড় আছে, আমি আপনাদেরকে দেখাই দিই, এই যে উঁচা হাড়টা, এটা সহ ধৌত করতে হবে। এটা নিচে বা এটা বরাবর করলে হবে, এটার উপর অংশ থেকে নিয়ে পুরা হাত, এই উভয় হাতকে ধৌত করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, উভয় হাতকে কনুই সহ ধৌত করতে হবে। এর মধ্যে যদি কোনো অংশ চুল পরিমাণ ফাঁকা থাকে, ওই যে চেহারা ধৌত করার ক্ষেত্রে যেরকম ওযু হবে না, এই হাতের মধ্যে যদি কোনো প্রকার এরকম চুল পরিমাণ জায়গা ফাঁকা থাকে, পানি না পৌঁছে, তাহলে তার ওযু হবে না। এই জন্য খুবই সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। ওযুর 2 নম্বর ফরজ হলো উভয় হাতকে কনুই সহ ধৌত করা। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথাকে মাসহ করো। ওয়ামসাহু, মাসাহ করা মানে মুছে দেওয়া, মাথাটাকে মাসহ করা। মাথা ধৌত করার কথা বলা হয় নাই, যে পানি দিয়ে আপনার সম্পূর্ণ মাথা ধুইতে হবে, এটা না। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামসাহু বিরুউসিকুম, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের মাথাকে, সম্পূর্ণ মাথাকে তোমরা মাসহ করো। মাথা মাসার একটা নিয়ম রয়েছে, আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো ওযুর 3 নম্বর ফরজ কি? 3 নম্বর ফরজ হলো সমস্ত মাথা একবার মাসহ করা। অনেকে আমরা 3 বার করে মাসহ করি। ওযুর অন্য অঙ্গগুলা 3 বার ধোয়া সুন্নাত,
কিন্তু মাথা, সমস্ত মাথা 4 ভাগের 1 ভাগ যদি মাসে হয়ে যায়, একবার মাসে করাটাই হলো সুন্নাহ, 3 বার মাসে করার প্রয়োজন নেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ামসাহু বিরুসিকুম, তোমরা তোমাদের মাথাকে মাসে করো। মাথা মাসে করার ক্ষেত্রে আপনারা খেয়াল করেন, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমরা তো জাস্ট এভাবে দিয়ে এভাবে করে ফেলি, কিন্তু একটা সুন্দর একটা নিয়ম রয়েছে। এর মধ্যে আপনার কান চলে আসবে, কানের পেট চলে আসবে, কানের পিঠ চলে আসবে, আপনার ঘাড় চলে আসবে। মাথা মাসে বলতে পুরাটা, আপনার এই যে অংশের উপর রয়েছে পুরাটা মাসের মধ্যে চলে আসবে। এটা কিভাবে একটু খেয়াল করেন, সবাই একটু হাতগুলো রেডি করেন, দেখাই দিই। এই যে 3টা আঙ্গুল আছেন আপনাদের, এই 3টা আঙ্গুল একসাথে করবেন, এই 2টা আঙ্গুল বাকি রাখবেন, তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলি। এই 3টা আঙ্গুল একসাথে। আমার তো অনেকে হয়তো হাতটা দেখছেন, এটা জন্ম থেকে, আমার জন্ম থেকেই মোটা। আল্লাহ পাক হয়তো ভালোবাসা মহব্বত করে এই জন্য দিয়েছেন, সবাই দোয়া করুন আমার জন্য। তো দেখেন, এই 3টা আঙ্গুল আমি একসাথে করতে পারতেছি না, আপনারা একসাথে করতে পারবেন। এই যে কিনে আঙ্গুল, হ্যাঁ, এরপরে অনামিকা, মধ্যমা, এই 3টা আঙ্গুল একসাথে করেন, চুলের গোড়ার মধ্যে রাখেন সবাই। এই 2টা আঙ্গুল কিন্তু ফাঁকা রাখবেন, এই 2টা আঙ্গুল এখন ব্যবহার করবেন না। চুলের গোড়াতে রেখে এই 3টা আঙ্গুল এভাবে পিছন পর্যন্ত নেন, একবারে নিছেন, আবার সামনে নিয়ে আসেন। ওকে, এবার ছেড়ে দেন। বাকি আছে কয়টা? এই 2 আঙ্গুল বাকি আছে, বৃদ্ধাঙ্গুল এবং এটা কি বলে, তর্জনী। তর্জনী, এই 2টার কাজ কি এখন? এই যে তর্জনী আঙ্গুল দিয়া কানের পেট করেন, সবাই করেন, একটু প্র্যাকটিস করেন, সব হবে। কানের পেট, এই যে পেট, হ্যাঁ, এটা হলো কানের পেট। এখন বাকি আছে কোনটা? এই বৃদ্ধাঙ্গুলি, এটা দিয়া কানের পিঠ। সারা জীবন তো মাসে করছেন, হ্যাঁ, এভাবে তো হয়তো কেউ দেখায় নাই, এরকম শিখারও সুযোগ হয় নাই। এই বৃদ্ধাঙ্গুলি দিয়া কানের পেট, তাহলে 3টা ধাপ গেল। প্রথমে এই 3 আঙ্গুল দিয়া কি করছি, চুলের গোড়া থেকে একবার মাথার পিছন পর্যন্ত নিছি, আবার নিয়ে আসছি। এবার তর্জনী দিয়া কানের পেট, বলেন কানের পেট ভিতর অংশ, বৃদ্ধাঙ্গুলি দিয়া কানের পিঠ বাহিরের অংশ। তাহলে এই পাশের অংশ দিয়া মাসে করা শেষ। কারণ হাতের এই পাশগুলো কিন্তু, হাতের পিঠ কিন্তু রয়েছে, হাতের পেটের কাজ শেষ, হাতের পিঠ বাকি আছে। এই হাতের পিঠ আপনি ঘাড়ের মধ্যে এভাবে রাখবেন, সরিয়ে ফেলবেন। আবার টান মারেন না, টান মারা যাবে না, টান দেওয়া সুন্নত, কিন্তু হাতে রাখে। মাসে কি, মাসে হলো হাত বুলায় দেওয়া। তো এরকম কাঁধের মধ্যে রাখবেন, আবার সরিয়ে ফেলবেন। এটা হলো সম্পূর্ণ মাসে করা সিস্টেম বা নিয়ম। এভাবে যদি আপনি করেন তাহলে আপনি সম্পূর্ণ ওযুর সওয়াব পাবেন। আরেকবার দেখাই দিই, সবাই খেয়াল করেন। এই 3 আঙ্গুল চুলের গোড়ার মধ্যে রেখে পিছনে নিবেন, আবার নিয়ে আসবেন। তর্জনী দিয়া কানের ভিতর অংশ, কানের পেট, বৃদ্ধাঙ্গুলি দিয়া কানের পিঠ, কানের বাহিরের অংশ, হ্যাঁ, এরপরে হাতের পিঠ দিয়া এরকম গাড়ে রাখবেন। তাহলে একসাথে মাথা মাসে হলো, কান মাসে হলো, গর্দান অর্থাৎ গান মাসে হয়ে গেল। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা বাকারার এক আয়াতের মধ্যে, ওয়ামসাহু বিরুসিকুম, তোমরা তোমাদের মাথাকে মাসে করো। এটা হলো ওযুর কয় নাম্বার ফরজ? 3 নাম্বার। কয় নাম্বার? 3 নাম্বার। 4 নম্বরে আল্লাহ কি বলেছেন? ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং উভয় পা টাকনু সহ ধৌত করো। উভয় পা টাকনু সহ, টাকনু তো আমরা চিনি, যে পায়ের মধ্যে যে উঁচা অংশটা, উঁচা হাতটা, এটা সহ ধৌত করতে হবে। এই হলো ওযুর 4টা ফরজ। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে একসাথে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত, যখন নামাজের মধ্যে হে ঈমানদারগণ তোমরা দাঁড়াবা, ফাগসিলু ওযুহাকুম, তোমরা তোমাদের সমস্ত মুখমণ্ডলকে ধৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, উভয় হাতকে কনুই সহ ধৌত করো, ওয়ামসাহু বিরুসিকুম, এবং সমস্ত মাথাকে মাসহ করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, উভয় পাকে টাকনু সহ ধৌত করো। এটা আমরা বাচ্চাদেরকে ছোট সময় শিখাই দিই যে ওযুতে 4 ফরজ, সমস্ত মুখ ধোয়া, 2 হাতের কনুই সহ ধোয়া, মাথা মাসহ করা, 2 পায়ের টাকনু সহ ধোয়া। আপনারা মুখস্থ করে নেবেন। এটা হলো সম্পূর্ণ ওযুর যে 4টা ফরজ। একটু একটু করে আপনাদেরকে দেখিয়ে দিন, আশা করি সবাই বুঝতে পারছেন। যাই হোক,